আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা রাখি, মূলত কিছু জানার জন্য, কিছু শিক্ষার জন্য। কারণ এই প্ল্যাটফর্মটা, এই জায়গাটা হচ্ছে শিক্ষার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তি দিয়েছেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা মসজিদে এই অবস্থানে দাঁড়িয়ে ওনার সাহাবীদেরকে শুক্রবার অন্যান্য সময় দিতেন, বিশেষ করে জুমাবার কিছু নসিহত করতেন, কিছু শিক্ষা দিতেন, যে শিক্ষা অর্জন করে নিজের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবনের সমস্যার সমাধানের শিক্ষা আমার পরিবার থেকে ঠিক আছে। আমরা এই জায়গায় আমরা মসজিদে আসি, প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজ আসি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নিয়মে ইবাদত করি, ঠিক না বেঠিক? আর জুমাবারকে আল্লাহ আলাদা করেছেন, স্পেসিফিক করেছেন, খাস করেছেন। এই দিন খতিব সাহেব, ইমাম সাহেব তিনি কিছু উপদেশ দেবেন, কিছু শিক্ষা দিবেন, নিজেও গ্রহণ করবেন, অন্যকেও শিক্ষা দিবেন। কারণ আমার নবী বলেছেন, তাল্লিকু আন্নি ওয়ালাউ আয়াত, আমার উম্মতেরা তোমরা যদি আমার একটা আয়াতও জানো, অপরকে সেটা শিখিয়ে দাও। এই অনুপ্রেরণায়, অনুসরণে এবং অনুকরণে আমরা সবসময় প্রতিটি জুমায় কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আসি, যাতে কিছু শিক্ষা গ্রহণ করে নিজের ব্যক্তিগত জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে যাতে সাজাতে পারি, সেই জ্ঞান অর্জন করার জন্য আমরা মসজিদে আসি। আল্লাহ আমাদের সকলকে বুঝার মহব্বত করুন, আমিন। আজ এরই ধারাবাহিকতায় আমাদের সমাজে ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা কমন একটা বিষয়, বিষয়টা কি বলবো, বিষয়টা কি বলবো, এটা আমাদের সমাজে একেবারে সিম্পল হয়ে গেছে, সহজ হয়ে গেছে, একেবারে পানির চেয়েও কম দাম, একেবারেই কম হয়ে গেছে গুণাটা। অথচ এটা মারাত্মক একটা গুণা, জঘন্যতম একটা গুণা। আমার নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা কোন ব্যক্তি যদি জিনা করে, কোন ব্যক্তি যদি ব্যভিচার করে, আমরা তাকে সমাজে সবচেয়ে খারাপ লোক হিসেবে জানি। আপনি যদি জানেন কোন ব্যক্তি জিনা করেছে, অবৈধ সম্পর্ক আছে কোন নারীর সাথে, ওই ব্যক্তিকে আপনি কি ভালো চোখে দেখবেন? আপনি কি তাকে ভালো চোখে দেখবেন? তাকে সুন্দর চোখে দেখবেন? সে যদি নামাজ পড়ে, এরপরে আপনি তাকে খারাপ চোখে দেখবেন। সে যদি হজ করে, এরপরে আপনি তাকে খারাপ চোখে দেখবেন। সে যদি যাকাত দেয়, রোজা রাখে, অথচ সে ব্যভিচার করে, পাপাচার করে, জিনা করে, এরপরে আপনি তাকে ভালো চোখে দেখবেন না। অথচ আমার নবী বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই যে জিনাকার, যে জিনা করে, ব্যভিচার করে, তাকে আমরা যতটা ঘৃণা করি, তার চেয়ে জঘন্যতম গুনাহ হচ্ছে গীবত। জঘন্যতম গুনাহ কি? গীবত, মারাত্মক গুনাহ। অথচ এই গুনাহটা আমরা অহরহ করতেছি। ইবাদত দুই প্রকার, দুই প্রকার হক, অধিকার। একটা হচ্ছে আল্লাহ, আর একটা হচ্ছে বান্দা। একটা কার হক? আল্লাহ, আর একটা বান্দা। এই দুই হক পালনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম কয়টা? প্রিয় ভাইরা, অর্জন মাধ্যম কয়টা? দুইটা। একটা হচ্ছে আমার আল্লাহকে খুশি করব, আর একটা হচ্ছে আল্লাহর বান্দাকে খুশি করব। এই দুই মাধ্যমে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আর আমার আল্লাহ যখন সন্তুষ্ট হয়, তখন আমার নামে সওয়াব লেখা হয়। এই সওয়াব লেখার মাধ্যম হচ্ছে দুইটা। এক হচ্ছে আমি আমার আল্লাহকে খুশি করব। খুশি করার মাধ্যম হচ্ছে কি? আল্লাহ আমার উপর হুকুম দিয়েছেন ইবাদত করার জন্য, একটা নিয়ম বানিয়ে দিয়েছেন। এই নিয়মে যদি আমি ইবাদত করি, আমার আল্লাহ যদি খুশি হয়, তাহলে আমাকে আপনাকে সওয়াব দিবেন। আর যদি আপনি ইবাদত করলেন, আল্লাহ খুশি হলো না, তাহলে কি সওয়াব দিবেন না গুনাহ দিবেন? সওয়াব দিবেন না গুনাহ দিবেন? আপনি আল্লাহর নিয়মে যদি ইবাদত করেন, তাহলে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন।
সাপোজ আমরা এখন নামাজ পড়ি কিবলা মুখী হয়ে, আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। আপনি বলেন না আজকে আমি ওই পশ্চিম দিকে কিবলার দিকে কিবলা হয়ে নামাজ পড়বো না। নামাজ তো নামাজই, আমি ইচ্ছা করে জোর করে আমি পূর্ব দিকে নামাজ পড়বো, আপনার নামাজ কি হবে? নামাজ কি হবে? কিন্তু আপনি এমন একটা সময় আছে আপনি পূর্ব দিকে নামাজ পড়া হয়ে যাবে, উত্তর দিকে পড়া হয়ে যাবে, দক্ষিণ দিকে পড়া হয়ে যাবে, যে দিকে পড়া না করে নামাজ হয়ে যাবে সেটা হবে। যখন আপনি সফররত অবস্থায় আছেন, আপনার কন্ডিশন, আপনার নিয়ত আছে যে আমি আমার রবকে খুশি করার জন্য কিবলামুখী আমি নামাজ পড়তেছি, এটা আপনি জানেন না। আপনি গাড়ি করতে আছেন, আপনি বিমানে আছেন, আপনি হেলিকপ্টারে আছেন, আপনি ট্রেনে আছেন, আপনি বাসে আছেন, আপনি কিন্তু জানেন না কিবলা কোন দিকে। আপনি বলেন আল্লাহ পুরো পৃথিবী তো আপনার, কিবলা তো আপনার, সবকিছু তো আপনার, আমিও আপনার, আমি আপনাকে খুশি করার জন্য নামাজ শুরু করছি। এবার কিবলা দিকে যায়, সন্তুষ্ট করুন আগে, সন্তুষ্ট করুন আগে আল্লাহকে। আপনি নামাজ শুরু করে দিলেন, তখন কবুল করবেন তিনি কে? আল্লাহ। তাহলে নিয়তের মধ্যে বেশ কমের ব্যবধানে আপনার ইবাদত গ্রহণযোগ্য অথবা নট অ্যাকসেপ্টেড কবুল হবে। এখন আসেন আমরা আল্লাহর ইবাদত করি কতক্ষণ? ডেইলি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ নামাজ আদায় করতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। ফজর, যোহর, আসর, মাগরিব সব কিছু যোগ বিয়োগ করে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। কিন্তু সর্বোচ্চ 1.5 ঘন্টা আমরা ধরলাম, অনেকের একটু বেশি লাগে না, লাগে ধরলাম 1.5 ঘন্টা ধরলাম। 1.5 ঘন্টার সময় ধরে আপনি পুরো 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করেন, সেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া দৈনিক আর কোনো ইবাদত আপনার নেই। আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছেন, এরকম কোনো আছে কি? নামাজ ছাড়া আর কোনো ইবাদত আছে? হ্যাঁ আছে। রোজার সময় রোজা, রোজা কি সবসময় আছে? হজের সময় হজ কি সবসময় আছে? জাকাত কি সবসময় আছে? নাই তো। তাহলে একটা ইবাদত, সেটা হচ্ছে নামাজ, যেটা আপনার জীবনে প্রতিদিন দৈনিক 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা সময় ব্যাপী আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনি ইবাদত করে থাকেন। সেটা সময় কতটুকু? 1.5 ঘন্টা। তো বাকি অথবা 2 ঘন্টা ধরলাম, বাকি আছে কয় ঘন্টা? 22 ঘন্টা। এই 22 ঘন্টার সময় ব্যাপী আপনি কাকে খুশি করার জন্য ব্যয় করেন? এটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, এটা আমার হিসাবে আনতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। এই শব্দের অর্থ ব্যাপক। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে বানিয়েছেন, সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করব কার? তো আপনি তো বললেন ইবাদত আপনি 2 ঘন্টা করেন, আর 22 ঘন্টা কি করেন? 22 ঘন্টা কার ইবাদত করেন? তো আল্লাহ বলতেছে আমার বান্দা আমার ইবাদত করবে 24 ঘন্টায়। আবার আল্লাহ দিয়েছে মাত্র 2 ঘন্টার ইবাদত। হিসাব কি মিলে? হিসাব কি মিলে? মিলে না। আল্লাহ বলতেছেন আমাকে রাজি করার উপায় হচ্ছে 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে সরাসরি ডিরেক্ট আমার সাথে কানেক্টেড ইবাদত, আরেকটা ইবাদত হচ্ছে আমার বান্দার সাথে ভালোবাসা। বাকি 22 ঘন্টাকে আল্লাহ ইবাদতে রূপান্তর করার জন্য আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আপনার পুরো সামষ্টিক জীবনটাকে 22 ঘন্টা, এই 22 ঘন্টাকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, যার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে আমার উম্মতেরা তোমরা যদি ওই 22 ঘন্টা এইভাবে ফলো করো, এইভাবে অনুসরণ করো, তোমার দৈনিক কাজ হয়ে যাবে, পারিবারিক কাজ হয়ে যাবে, সামাজিক কাজ হয়ে যাবে, রাজনৈতিক কাজ হয়ে যাবে, ব্যক্তিগত কাজ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর ইবাদত হয়ে যাবে। ওই 22 ঘন্টা আমরা ফলো করব কাকে? আল্লাহ নবী কিভাবে কাটিয়েছেন? সাপোজ ধরুন 1 গ্লাস পানি, আপনি পানিটা পান করেন কখন? পিপাসা নিবারণের জন্য। এই পিপাসা নিবারণের জন্য আপনি পানি খাওয়ার পদ্ধতি আপনি পুকুরে ডুব দিয়ে খেতে পারেন, ঠিক না? আপনি পানির একটা কি বলছে টিউবওয়েল মুখের সাথে লাগিয়ে খেতে পারেন পুকুরে। আপনি 1 গ্লাস 1 জগ পানি একসাথে খেতে পারেন, খাওয়া যায় না? খেলে কি হবে? আপনার
তৃষ্ণাটা নিবারণ হবে, ঠিক না বেঠিক? এখন আপনি যদি তৃষ্ণা নিবারণ করার জন্য সামান্য একটা সিম্পল একটা ওয়ে আপনি অবলম্বন করেন, যে আমি গ্লাসটা ধরলাম ডান হাতে ধরলাম, একটু বসলাম, বসে বিসমিল্লাহ বলে খেলাম, আমার কি কষ্ট হবে না? খুব বেশি কষ্ট হবে? এই কাজ কি করা যাবে? ডান হাতে ধরলাম, বসলাম, বিসমিল্লাহ বলে পান করলাম, এদিকে আমার কষ্ট হবে? কষ্ট হবে না। এতে আপনার পানির তৃষ্ণা নিবারণ হবে, ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমলের সওয়াব রেখে দিবেন আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি পানির মান ওভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, ওইটা করলে ইবাদত হবে না, কিন্তু এটা করলে ইবাদত। আল্লাহু আকবার। আপনি ঘুমান দৈনিক 6 ঘন্টা 8 ঘন্টা, ঠিক না বেঠিক? ঘুমান, ঘুমাতে যাওয়ার যদি আপনি সুন্নাহ নবীর সুন্নাহ মাফিক আপনি ঘুমান, তাহলে আপনার ঘুমানোটা হবে না, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ঘুমাতে যান বিছানায়, ঘুমাতে গিয়ে ওযু করলেন, ওযু করে ডান কাতে শুলেন, দোয়া করলেন, ঘুমায় পড়লেন। আর আরেকজন নরমালি ঘুমায় গেল, দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? একজনের ঘুম সারা রাত সে ঘুমাবে, তার ইবাদত হবে, আরেকজন সারা রাত যদি ঘুমায়, তার ইবাদত হবে না। তাহলে আমাদেরকে কিভাবে চললে 22 ঘন্টা আমার ইবাদত হবে সেটা জানার জন্য আল্লাহ একজন ব্যক্তি, একজন নবী আমাদের জন্য প্রেরণ করেছেন, যার পুরো জীবনটাই আমাদের জন্য মডেল, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা আমাদের চাল চলন চলাফেরায় সর্বদা গুনাহের কাজ করি। কিসের কাজ করি? গুনাহের কাজ করি। সাধারণ আপনি মনে করেন বাজারে গেলেন, আমাদের তো দৈনন্দিন কাজ হয়, ঠিক না বেঠিক? প্রত্যেকটা কাজ যদি আমি জানি আমার নবীজি কিভাবে করেছে, নবীজি করে নাই বাজার, নবীজি সংসার করে নাই, নবীজি রাজনীতি করে নাই, ব্যবসা করে নাই, সবকিছু করেছে, আমি যদি সেটা জেনে নবীজি যে পদ্ধতি করেছেন আমি শুধু সেটা অ্যাপ্লাই করলাম আমার জীবনে, তাহলে আমার ডাবল লাভ। একটা আমার সওয়াব হবে, ইবাদত হবে, আমার 24 ঘন্টা ইবাদত হবে, আর আমি দুনিয়াবি সম্পদ পাবো। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার উপর নবীজি তিনি কি। কিন্তু আমরা সর্বদা একটা কাজে সর্বদা ব্যস্ত, সেটা হচ্ছে গীবত। সেটা কি? গীবত। আমার নবীজিকে সাহাবীগণরা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আতাদরুনা মাল গীবা, গীবত এটা কি? তখন রাসূল সাহাবীকে বলতেছে, এই সাহাবীরা তোমরা কি জানো আতাদরুনা মাল গীবা, গীবত জিনিসটা কি? তখন সাহাবীরা বলতেছে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকুন, তুমি তোমার ভাইকে নিয়ে এমন কিছু বলো যেটা তোমার ভাই অপছন্দ করে, যেটা তোমার ভাই অপছন্দ করে, এটাই হচ্ছে গীবত। এখন আমরা সাধারণত এই মুখে থেকে বের হলে শুরু, এখান থেকে বের হলে শুরু, এটা বের। তো এরপর বলতেছে, আমার আইতা ইনকানা ফি আকিমাকুম, একসাথে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এমন কথা বলি যেটা আমার ভাইয়ের ভিতরে দোষটা আছে, আমার ভাইয়ের ভিতরে দোষটা আছে, তখন রাসূল বলে, ইনকানা ফি মা তাকুনু ফাকাদিক্তাবতা, যদি তার মধ্যে এই দোষ থাকে তাহলে তুমি গীবত করেছো, আর যদি না থাকে ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, যদি তার মধ্যে এই গুণ না থাকে তাহলে তুমি তার উপর অপবাদ দিবে, বলেন না। এখন একদিন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে যাচ্ছেন। আবু বকর এবং ওমরের সাথে তাদের একজন খাদেম ছিল। এখন সবাই ঘুমিয়ে পড়লেন, খাদেমও ঘুমিয়ে পড়ছে। এখন কিছুক্ষণ পর আবু বকর ওমর ঘুম থেকে উঠছে, উঠে ওনারা খাবার খাবে। এখন খাদেমকে ডাকলো, খাদেম শুয়ে আছে। দুজনে আবু বকর এবং ওমর জলিলুল কদর সাহাবী, ওনারা কথার প্রসঙ্গে হয়তো বা প্রথম দিকে ইসলামের প্রথম দিকে কথার প্রসঙ্গে বলে ফেলছেন, এই দেখছো লোকটা খাদেম সে কিভাবে ঘুমাচ্ছে, অথবা কোন একটা উদাহরণ দিয়েছে, গরুর মধ্যে ঘুমাচ্ছে, ষাঁড়ের মধ্যে ঘুমাচ্ছে, কোন একটা শব্দ ব্যবহার এখানে করেছে। এরপর কিছুক্ষণ পরে খাদেম কোনালো, খাদেমকে গিয়ে বললো, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। খাদেম বললো, হুজুর আমরা তো খাবার আছে কিন্তু তরকারি তো নেই, কি দিয়ে খাবো? তখন বললো, একটু নবীজির কাছে যাও, নবীজি থেকে সামান্য একটু তরকারি আমাদের জন্য নিয়ে আসো। খাদেম নবীজির কাছে গেলেন, দেখুন ইয়া রাসূলুল্লাহ, আপনার
আমার সাহাবী ওমর এবং আবু বকর সামান্য তরকারি আপনার কাছে চেয়েছে, আপনি একটু তরকারি দিবেন? তখন নবীজি বলতেছে, এ কাদের, তুমি তোমার আবু বকর এবং ওমরকে কি বলো? তারা তো আগেই তরকারি খেয়ে বসে আছে, ওই যে তাদের দাঁতের মধ্যে মাংস দেখা যাচ্ছে, তাদের দাঁতের মধ্যে মাংস আটকে আছে, দেখো তারা কিছুক্ষণ আগে তারা তরকারিগুলো খেয়ে ফেলছে, তাদের দাঁতের মধ্যে এখনো মাংসের টুকরা লেগে আছে, গিয়ে তাদেরকে বিষয়টা বলো। খাদেম দিয়ে বলল ওমর, আবু বকর হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরকারির জন্য গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, আপনারা নাকি কিছুক্ষণ আগে তরকারি খেয়ে ফেলেছেন, যেটা আপনাদের দাঁতের মধ্যে এখনো লেগে আছে পরিষ্ঠ। সাহাবীরা বুঝলো না, দুজনে আসলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিষয়টা বুঝলাম না, আপনি আমাদেরকে কি বললেন? আমরা তরকারি কখন খেলাম, আমরা সিধা ঘুম থেকে উঠলাম, উঠে মাত্র বসলাম, খাবার খাবো, আপনার কাছে তরকারি পাঠালাম, তরকারি জন্য পাঠালাম, আপনি বলছেন তো তরকারি খেয়ে বসে আছি, আবার এদিকে আমাদের দাঁতের মধ্যে কষ্ট লেগে আছে, বিষয়টা আমরা বুঝলাম না, আমাদের আমাদের কোনো অপরাধ হলে আমাদেরকে ক্ষমা করবেন। তখন নবী বললেন, ও আমার সাহাবী আবু বকর এবং ওমর, তোমরা কিছুক্ষণ আগে তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমরা কি করেছো? ওই যে খাদেম শুয়ে ছিল, তোমরা তাকে একটা কথা বলেছো, সেই কথাটা সে জাগরণ থাকতো, কথাটা শোনার কারণে সে মনে কষ্ট নিত, আর এই মনে কষ্ট নেওয়াটা হচ্ছে অপরাধ, তার ব্যাপারে তোমরা গীবত করেছো। আর গীবত হচ্ছে আবার একটা বিষয়, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যদি তার মনে কষ্টে এমন একটা শব্দ ব্যবহার করো, আল্লাহ বলে তুমি তোমার ভাইয়ের কষ্ট চাপিয়ে খাইছো, গীবত করা যাবে, গীবত করা যাবে, গীবত খুব মজার জিনিস, খুব মজা লাগে, ঠিক না বেশি? আমরা যখন দোকানে বসে আই নো বলি কি কত যে মজা লাগে, এই জন্য আমি বলেন কি আর গীবত আসলে তুমি না জেনা, জেনা তো খুব মজা লাগে, ঠিক না বেশি? জেনা মজাদার বিষয় নাকি? তো তার চেয়েও বেশি হচ্ছে কি গীবত, শুনতেও মজা লাগে, বলতেও মজা লাগে। আর এই গীবত কত বড় অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহ সরাসরি বলতেছেন যে তুমি তোমার ভাইয়ের মাংস খাচ্ছ, তোমার ভাইয়ের ব্যাপারে যদি তুমি একটা এমন কথা বলো যেটা শুনে সে মনে কষ্ট হবে। একদিন নবী আম্মা জানা আয়েশা সব বসে বসে কথা বলছেন, আম্মা জানা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করেন, সাফিয়ার কথা। আম্মা জানা আয়েশা বলে, ওই যে খাটো সাফিয়ার কথা বলছে, একটু কি করে বলছে, খাটো সাফিয়ার কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেছে, আয়েশা তুমি কি করেছো, তুমি কি বলেছো? আমি তার অপছন্দ করেছি, শুধু খাটো, আমি সত্য বলেছি, সে বাড়তি খাটো আমি কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আয়েশা তোমার মুখের শব্দটা যে এতটা কঠিন, এতটা কষ্টকর, এতটা মহা হয়েছে তুমি জানো না। আমি নবীজি আমি জানি, তোমার এই শব্দটাকে যদি পুরো পৃথিবীর সমুদ্রের পানি দিয়ে ধোয়া হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, এরপরেও তোমার এই শব্দটা পরিষ্কার হবে না। কত বড় কঠিন কথা, কত বড় মারাত্মক কথা, লোক দিয়ে। আর আমরা এটা অমরণ করে যাচ্ছি, ঠিক না? অমরণ বলে যাচ্ছে আমার ভাইয়ের ব্যাপারে, আমার বোনের ব্যাপারে। এটা আমাদের সামাজিক ব্যাধি, সামাজিক রোগ হয়ে গেছে, সামাজিক রোগ হয়ে গেছে। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাহান্নাম দেখাচ্ছে, জাহান্নামের মধ্যে কিছু ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তারা তাদের নখ দিয়ে চেহারাকে নখ দিয়ে টানতেছে, মাংসগুলো টানতেছে। নবীজি জিজ্ঞেস করেন, ইয়া জিবরিল, এদের এই অবস্থা কেন? তখন জিবরিল বলতেছে, এরা তাদের ভাইয়ের মাংস খেয়েছিল, এখন তারা তাদের মাংস খাচ্ছে। নবীজি বলেন, এটা কি ধরনের কাজ? বলেন, তারা তাদের ভাইকে মনে কষ্ট দেওয়ার মতো কথা বলতো, গীবত করতো। আর গীবত এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, এই গুনাহর কারণে দুটা লস হয়। কয়টা লস হয়? কয়টা লস হয়? দুটা লস হয়। আর ইস্তেগফার করলে দুটা লাভ। ইস্তেগফার করলে কয়টা লাভ? দুটা লাভ। আর গীবত করলে দুটা লস। এক নাম্বার হচ্ছে আপনি গীবত করতেছেন, আপনার আমলনামায় গুনাহ লেখা আছে, আমলনামায় গুনাহ লেখা আছে।
দুই নাম্বার হচ্ছে গীবতের কারণে আপনার নেক আমল যত আছে আস্তে আস্তে মাইনাস হচ্ছে। বলেন না গীবত করলে লস কয়টা, ক্ষতি কয়টা? একটা হচ্ছে আপনার আমল নামায় গুনাহ হচ্ছে। একজন ব্যক্তি জিনা করে, একজন ব্যক্তি খারাপ কাজ করে, তার গুনাহ হচ্ছে কয়টা? একটা। ক্ষতিও তেমনটা নাই, তার শুধু আমল নামায় গুনাহটাই লেখা হচ্ছে। কিন্তু আপনি গীবত করলে গুনাহ হবে দুইটা। আপনি গীবত করতেছেন, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে, আপনার নেক আমলগুলো আস্তে আস্তে মাইনাস হতে থাকবে। আর ইস্তেগফার করলে দুইটা লাভ, এক হচ্ছে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে, আর হচ্ছে আপনার গুনাহগুলো আস্তে আস্তে চলে যাবে। আল্লাহ আল্লাহ। এখন কি করবো আমরা সচরাচর করি, ঠিক না ঠিক? এমনি মসজিদ থেকে বের হওয়া মাত্রই শুরু, ঠিক না? এখান থেকে বের হয়েছি, এই দরজা থেকে বের হয়েছি শুরু, জিজ্ঞেস করি ভাই কেমন আছে, ভালো আছে, ও কেমন আছে, আরে ওর কথা বলি না, শুরু হয়েছি। আরে হুজুর হুজুরকে নিয়ে বলি, আরে তোমাদের ইমাম সাহেব, আরে বলি না, ভালো আছে গেছে শুনলে ভাই নষ্ট হয়ে যাবে, আছে না নাই? এই হুজুর আলেম নেই, আমরা একটা অর্থ বলি। এটা এত স্বাদ বলতে এত মজা লাগে, অথচ এটা গুনাহ, জঘন্যতম গুনাহ। এখন আপনি আপনার জীবনে বহু গুনাহ করেছেন, এই ধরনের কি বলবো, উপায় কি? বাঁচার উপায় নেই, বাঁচার উপায় নেই, বাস জানার দরকার আছে না নাই? কারণ এটা এমন একটা গুনাহ, বলছে সুদের গুনাহ হচ্ছে 72টা। কয়টা? সুদের গুনাহ হচ্ছে 72টা। সর্বনিম্ন গুনাহ হচ্ছে 72 নম্বর গুনাহটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সেটা হচ্ছে 72 নম্বর গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। সুদের সর্বশেষ গুনাহ 72 নম্বর গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ। আর 1 নম্বর গুনাহ হচ্ছে গীবত করা। বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বর গুনাহ কি? গীবত করা। গীবত করলে যে গুনাহ হয় সুদের 1 নম্বর গুনাহটা সেটা। তাহলে গীবতের সাথে সুদের 1 নম্বর গুনাহের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। গীবতের গুনাহটা সর্বাত্মক গুনাহ, এটা আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে। এবার এটা থেকে বাঁচার উপায় কি? আপনি যার ব্যাপারে গীবত করেছেন তার কাছে কি ক্ষমা চাইতে হবে, তার কাছে মাফ চাইতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ বলতেছেন, বান্দা আমার সাথে যেটা ডাইরেক্ট কানেকশন, তুমি আমার নামাজ পড়ো নাই, আমার রোজা রাখো নাই, আমার হজ করো নাই, যাকাত দাও নাই, এটা আমার সাথে কানেকশন। আমি চাইলে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আপনি সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা রাখেন নাই, হজ ফরজ করেন নাই, যাকাত ফরজ দেন নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই গ্যারান্টি দিয়েছেন তিনি কে? এই গ্যারান্টি দিয়েছেন তিনি কে? তা আপনি একজন ব্যক্তির গীবত করেছেন, আল্লাহ বলতেছে এটার ক্ষমা আমি করতে পারবো না, এটার ক্ষমা আমি করতে পারবো না। তোমার ভাই যদি পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ কোনো ক্ষমতা নাই তোমাকে ক্ষমা করবে। কারণ তুমি বান্দার হক নষ্ট করছো। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে, আল্লাহ বলেন আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না। ফুলসিরাত পার হওয়ার পরে সবাই নামাজ, রোজা, হজ, যাকাত আমল দিয়ে ফুলসিরাত পার হয়ে যাবে, একদম জান্নাতের কাছাকাছি একটা জায়গায় চলে যাবে। যে জায়গায় যাবে ফুলসিরাত এবং জান্নাতের মাঝখানে একটা জায়গার নাম, ওটার নাম হচ্ছে আরাফ। নাম কি? আরাফ। সূরা আরাফ আছে না নাই? ওই সূরার ব্যাখ্যা থেকে আমি কথা বলতেছি। ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ। ওই জায়গায় সবাই অপেক্ষা করবে, হয়নি এটা হয়নি গো, কোন অপেক্ষা করবে আর মনে মনে উল্লাস করবে, জান্নাতে চলে যাচ্ছে, জান্নাতের কাছে চলে আসতেছে। এই কিছুক্ষণ পর আমাকে ঘোষণা দেবে অমুকের ছেলে অমুক আসো জান্নাতে চলে যাবো, এই অপেক্ষায় থাকবে। ওই মুহূর্তটা হচ্ছে আপনার জীবনের ওই মানে কিয়ামতের ময়দানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তখন কাউন্ট করা হবে এই লোক তো রোজা করছে, রাখছে, নামাজ পড়ছে, যাকাত করছে, সব করছে, সব তার কোনো বান্দার হক আছে কিনা? আল্লাহ তখন কোনো বান্দার হক আল্লাহ নবী বলেন ওয়ামান সাহাবীরা সবচেয়ে নিরুপায় অসহায় লোক থাকে, তখন সাহাবীরা বললেন যার কোনো মা
কিছু নাই, সে তো সবচেয়ে বড় অসহায়। আল্লাহ নবী বলেন না না, সে বড় অসহায় নয়, ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায় যে ঈমান আমল নিয়া দ্বন্দ্ব, সওয়াবের দ্বন্দ্ব নিয়া হাসরের ময়দানে দাঁড়াবে, ওই যারা নামক জায়গায় নিয়ে দাঁড়াবে, কিন্তু বান্দার হক, বান্দার সাথে বান্দার হক বিনষ্ট করার কারণে তার সমস্ত আমলগুলো বান্দাকে দিয়ে ফেলবে, আর তখন তার নিজের আমল নামা থাকবে না। ওই মুহূর্তে তার জন্য সবচেয়ে অসহায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ সবচেয়ে বড় অসহায় হবে ওই দিন, যেদিন নিজের সমস্ত আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিন্তু বান্দার হক বিনষ্ট করার কারণে তার সমস্ত আমলগুলো বান্দার আমলনামায় চলে যাবে, আর সে এমন অসহায় হবে তাকে জাহান্নামের জন্য তাকে প্রস্তুত করানো হবে। আমরা এরকম কঠিন মুহূর্তে যেতে চাই। কারা কারা এমন হতে চায় যারা ওই অসহায় হবে? কেউ এরকম অসহায় হতে চান? নিজের আমলনামাগুলো আরেকজনকে দিয়ে দিতে চান? এবং কারা কারা আছেন? আপনার সারা জীবন আমলনামা আপনি আরেকজনকে দিয়ে দিবেন, এরকম এরকম দিল দরদি কেউ আছে? উল্লাখালীতে কেউ আছে? বাংলাদেশে কেউ আছে? সারা পৃথিবীতে কেউ আছে? কেউ তার আমলনামা দিবে? দিবে? কখনো না। টাকা চাইলে টাকা দিবে, পয়সা চাইলে পয়সা দিবে, জমি চাইলে জমি দিবে, আমলনামা দিবে। এই আমলনামা আপনি প্রতিদিন দিয়ে দিচ্ছেন সারা দোকানে বসে বসে। আপনি এখান থেকে বের হয়ে আমলনামা বিক্রি করে দিচ্ছেন আরেকজন ভাই।